আজকে যে ছাত্রছাত্রীরা এই আন্দোলনে গিয়েছিল তারা আজকে বুঝতে পেরেছে তাদের ভুলটা। সবাই আমাকে ফোন করে, আমার কাছে ক্ষমা চাই। এটা তো আমার নাতির বয়সী, ক্ষমা করার কি আছে? তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। এই বয়সটা অল্প বয়স, এটা তো বিভ্রান্ত হওয়ারই বয়স। আমি বলছি আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমি এমনি ক্ষমা করি, দোয়া করি তোমরা অন্তত সঠিক পথে আসো, দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, মানুষের জন্য কাজ করো, এটাই। ওই সুদখোর জঙ্গিদের জন্য না। যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, সেই বাংলাদেশ আজকে জঙ্গির দেশ হিসেবে পরিচিত। এই অপবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করে বাংলাদেশকে আবার আমরা শান্তি নিরাপত্তার দেশ হিসেবে বিশ্ব দরবারে সম্মান ফিরিয়ে আনবো। আজকে 32 নম্বর সেই বাড়িটি আগুন দিয়ে পোড়ায় দেয়। ওই আগুনটা প্রথম যে লাগিয়েছিল সে কিন্তু বিএনপির, যে ছবি তুলে আবার তারিখ জেকে পাঠায় প্রমাণ সহ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই বাড়িটি রক্ষা করার